দ্বিতীয় যে বিষয়টি উত্থাপন করা হলো যে আসলে প্রত্যেক সংসদ সদস্য যারা আছেন বা যারা মন্ত্রীরা আছেন তারা তো সংসদ সদস্য হয়ে দেন একটা মিনিস্ট্রির দায়িত্ব ওনারা পালন করেন। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে এখনই কোনো ইলেকশনের তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে বা কোনো নির্বাচনী ক্যাম্পেইন, এটা পরবর্তীতে যেটা আমাদের মহাসচিব বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী যে পার্লামেন্টে ডিসাইড হবে এবং সবশেষে দলীয় মনোনয়নকে এভাবে এটা দল নির্ধারণ করবে। এইটা অনেক প্রক্রিয়া বাকি রয়েছে। এর পাশাপাশি একটা বিষয় আছে, না বললেই না, আমরা দেখেছি যে লাস্ট যে সংসদ নির্বাচনটি হলো সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল অস্বাভাবিক হারে তারা ভোট পেয়েছে, মানে এটা কল্পনার বাইরে। আমি আমার আসনের কথাই বলতে চাই, 1996 সালে সেখানে জামায়াত ইসলামী সর্বোচ্চ ভোট তাদের জীবনে 3000 ভোট পেয়েছিল এবং সেখানে হাত পাকা তারা পেয়েছিলেন 6000। তো আমরা এই ভোটার লিস্টটার ব্যাপারে আমার মনে হয় যে আমি সরকারের কাছে এই ব্যাপারে জানাবো যে এটাকে আবার ভেরিফিকেশন করা উচিত যে ভোটাররা কারা এবং ভোটার লিস্টটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, যারা এখানকার বাসিন্দা তারাই হয়েছে কিনা বা কোনো ডুপ্লিকেসি হচ্ছে কিনা অন্য কোনো এলাকার সাথে। কারণ এই বিষয়টা আসলে বোধগম্য নয়, বিশ্বাসযোগ্য নয় এবং বিশেষ করে 4 এবং 5-এ আমি মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারে কেউ হয়তোবা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীদেরকে জেতানোর জন্য স্পষ্ট সাহায্য করেছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের কাছে